আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা বর্তমানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স লেভেল 3 এনএসডির আন্ডারে করতে চাচ্ছেন, আপনারা জানেন আমাদের প্রত্যেকটা লেভেলের 3টি ধাপে পরীক্ষা হয়, যার প্রথম ধাপ আছে আমাদের রিটেন টেস্ট। তো আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো লেভেল 3-র রিটেন টেস্টে কম্পিটেন্ট হতে গেলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষাতে বারে বারে আসে। সেই প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো এবং আশা করি এই পুরো ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। তো আমার প্রথম প্রশ্ন আছে, কোনটি হ্যাজার্ড নয়? তো আমরা জানি হ্যাজার্ড নয় হচ্ছে সেফটি ট্যাপ। 2 নম্বর প্রশ্ন আছে, কোনটি তথ্যের উৎস নয়? ওয়াশ অনুশীলন। 3 নম্বর প্রশ্ন, কোনটি হ্যান্ড টুলস? ড্রিল মেশিন, আমরা জানি হ্যান্ড টুলস। 4 নম্বর প্রশ্ন, কোনটি পরিমাপক যন্ত্র? তো পরিমাপক যন্ত্র হচ্ছে আমার প্লাস্টিক টেপ। 5 নম্বর আছে, কোনটি পাওয়ার টুলস নয়? লেদ মেশিন পাওয়ার টুলস নয়। ওয়ালে লেআউট মার্কিংয়ে ব্যবহৃত ডিভাইস কোনটি? থ্রেড বল। কোনটি নিয়ন্ত্রণকারী যন্ত্র? সুইচ। অ্যাভোমিটার দ্বারা কি কি রাশি পরিমাপ করা যায়? আমরা জানি অ্যাভোমিটার দ্বারা অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম বা রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। 9 নম্বর প্রশ্ন, কন্ডাক্টর না কেটে প্রবাহিত কারেন্ট পরিমাপের নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি যে কন্ডাক্টর না কেটে প্রবাহিত কারেন্টের পরিমাণ নির্ণয় করতে আমরা ক্লিপ অন মিটার ব্যবহার করে থাকি। কোনটি প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য নয়? প্রতিটা লোডে সমান কারেন্ট প্রবাহিত হওয়া এটি প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য নয়। বৈদ্যুতিক পাওয়ারের ইউনিট কোনটি? ওয়াট। কোনটি সিলিং ফ্যানের সাইজ নয়? আমরা জানি 36, 48, 52 এগুলো হচ্ছে সিলিং ফ্যানের সাইজ, কিন্তু 65 ইঞ্চি সিলিং ফ্যানের কোনো সাইজ নেই। 13 নম্বর প্রশ্ন, তারের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের জন্য কোন মিটার ব্যবহার করা হয়? আমরা জানি মেগার মিটার ব্যবহার করা হয়। 8-3-এর প্রধান অংশ কয়টি? 8-3-এর প্রধান অংশ হচ্ছে 3টি। একটি বৈদ্যুতিক সাব সার্কিটে রেটেড ফিউজ কারেন্ট 5 অ্যাম্পিয়ার হলে নিয়ম অনুযায়ী 200 ওয়াটের কতটি বাতি লাগানো থাকে? আমরা জানি যে উত্তর হবে 4টি। যে একটি বৈদ্যুতিক সাব সার্কিটে যদি রেটেড ফিউজের মান 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে নিয়ম অনুযায়ী 200 ওয়াটের জন্য 4টি বাতি লাগানো যাবে। 16 নম্বর প্রশ্ন আছে, একটি বাতি দুটি স্থান থেকে নিয়ন্ত্রণ করতে কি ধরনের সুইচ ব্যবহার করা হয়? আমরা জানি একটি বাতি দুটি স্থান থেকে নিয়ন্ত্রণ করার জন্য এসপিডিটি সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ ব্যবহার করা হয়। কলিং বেলে কি ধরনের সুইচ ব্যবহার করা হয়? কলিং বেলে পুশ বাটন সুইচ ব্যবহার করা হয়। ছোট মোটর পরিচালনায় কি ব্যবহৃত হয়? ছোট মোটর পরিচালনায় ডুয়াল স্টার্টার ব্যবহার করা হয়। কোনটি রক্ষণ যন্ত্র? আমরা জানি সার্কিট ব্রেকার রক্ষণ যন্ত্র। লেদার ওয়েট পেপার কি? লেদার ওয়েট পেপার সাধারণত অপরিবাহী। পাওয়ার সকেট কারেন্ট রেটিং কত? পাওয়ার সকেটের কারেন্ট রেটিং হচ্ছে 15 অ্যাম্পিয়ার। মেন সুইচেতে সুইচ বোর্ডের উচ্চতা কত হবে? 1.5 মিটার। ডাবল লেয়ার ওয়েল্ডিংয়ের সময় কয়েলে সংযোগ হয়? আমরা জানি যে আমাদের ডাবল লেয়ার ওয়েল্ডিংয়ের সময় কয়েলে সংযোগ হয় শেষ, না হলে শুরু। লাইটিং অ্যারেস্টেটরের কাজ কি? লাইটিং অ্যারেস্টেটরের কাজ হচ্ছে সার্জ ভোল্টেজকে গ্রাউন্ড করা। সোলার সিস্টেমের কম্পোনেন্ট নয় কোনটি? সোলার সিস্টেমের কম্পোনেন্ট নয় বৈদ্যুতিক বাতি। মেন কেবল সাইজ কিসের ভিত্তিতে নির্বাচন করা হয়? মোট কারেন্টের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়। আর্থিংয়ের জন্য কোন রঙের কেবল ব্যবহার করা হয়? আর্থিংয়ের জন্য সাধারণত সবুজ রঙের কেবল ব্যবহার করা হয়। ইলেকট্রিক বিল হিসাবের জন্য কোন মিটার ব্যবহার করা হয়? ইলেকট্রিক বিল হিসাবের জন্য এনার্জি মিটার ব্যবহার করা হয়। একটি সাব সার্কিটে সর্বোচ্চ কত ওয়াটের লোড সংযোগ করা হয়? একটি সাব সার্কিটে সাধারণত 800 ওয়াট লোড সংযোগ করা হয়। 30 নম্বর প্রশ্ন আছে, পোলারিটি টেস্ট কেন করা হয়? পোলারিটি টেস্ট করা হয় ফেজ চিহ্নিত করার জন্য, যে ফেজটা ফেজের জায়গায় আছে কিনা এবং নিউট্রালটা নিউট্রালের জায়গায় আছে কিনা, এটা হচ্ছে পোলারিটি টেস্ট। আনুভূমিক হতে সোলার প্যানেল কৌণিক অবস্থান কত? 23 ডিগ্রি। আমরা জানি আনুভূমিক হতে সোলার প্যানেল 23 ডিগ্রি কৌণিক অবস্থানে স্থাপন করা হয়।
কেবলের ইনসুলেশন নির্ভর করে ভোল্টেজের উপর, কেবলের ইনসুলেশন নির্ভর করে ভোল্টেজের উপর। এমসিবির পূর্ণার্থ কি? এমসিবির পূর্ণার্থ আছে মিনিসিয়াস সার্কিট ব্রেকার। বাসাবাড়ি ওয়ারিংয়ের ক্ষেত্রে আর্থিংয়ের গ্রহণযোগ্য মান কত? বাসাবাড়ি ওয়ারিংয়ের ক্ষেত্রে আর্থিংয়ের গ্রহণযোগ্য মান হচ্ছে 0.5 ওহম। ফেজ হিসেবে কোন রঙের কেবল ব্যবহার করা হয়? ফেজ হিসেবে সাধারণত লাল রঙের কেবল ব্যবহার করা হয়। এনার্জি মিটার হতে মেন সুইচ পর্যন্ত সর্বনিম্ন কত সাইজের কেবল ব্যবহার করা হয়? 4 RM। সাব ডিস্ট্রিবিউশন লাইনের জন্য কি সাইজের কেবল ব্যবহার করা হয়? সাব ডিস্ট্রিবিউশন লাইনের জন্য 2.5 RM কেবল ব্যবহার করা হয়। নিচের কোনটি পিপি নয়? আমরা জানি পিপি হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এর ভিতরে নিয়ন টেস্টারটা আমার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নয়। লেভেল চেক করার জন্য কোনটি ব্যবহার করা হয়? লেভেল চেক করার জন্য সাধারণত ওয়াটার বা স্পিরিট লেভেল ব্যবহার করা হয়। লেভেল চেক করার জন্য কোনটি ব্যবহৃত হয়? ওয়াটার বা স্পিরিট লেভেল ব্যবহার করা হয়। 40 নম্বর প্রশ্ন, এসডিবি এর পূর্ণরূপ কি? এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। ডল এর পূর্ণরূপ কি? ডল স্টার্টিং এর সময়। আচ্ছা, 41 নম্বর প্রশ্ন, ডল স্টারিংয়ে ইন্ডাকশন মোটর ইজ ইউজড রেজিস্টেড টু লো হর্স পাওয়ার মোটর। ইফ এনি টু ফেজ ফর অ্যান ইন্ডাকশন মোটর ইন্টারচার্জ দেন, উত্তর হলো দ্য মোটর উইল রান ইন দ্য রিভার্স ডিরেকশন। 43 নম্বর প্রশ্ন, মাথার উপর ছাদে ড্রিল করার জন্য কোন পিপি বেশি ব্যবহৃত হয়? গগলস। একটি কেবলের গায়ে 2×3/0.87 লেখা আছে। এখানে 2 দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে 2 দ্বারা সাধারণত আমাদের কোর সংখ্যা বোঝানো হয়েছে। সরবরাহ লাইন বাসাবাড়িতে প্রবেশ করার পর প্রথমে কোথায় সংযোগ দেওয়া হয়? মেন সুইচে। কোনটি নন ভার্বাল কমিউনিকেশন নয়? কোনোটি নয়। আর্থ টেস্টার ক্যান অপারেট অন ডিসি অনলি। আমরা জানি আর্থ টেস্টারটা সাধারণত আমাদের ডিসিতে ব্যবহার করতে হয়। হুইচ অ্যামং দিস cables are used to protect induction motor? all of this। 49 নম্বর প্রশ্ন আছে 1 HP সমান কত ওয়াট? আমরা জানি 1 HP সমান 746 ওয়াট। বা মেগার মিটার কত প্রকার? আমরা জানি মেগার মিটার সাধারণত 2 প্রকার। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে শুধুমাত্র আপনাদের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। আমি বাকি অপশানগুলো নিয়ে আলোচনা করি না, কারণ এতে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। সেই জন্য শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরটি আলোচনা করেছি। তো আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। 51 নম্বর প্রশ্ন, টিউবলাইটের সার্কিটে কোনটি ব্যবহৃত হয় না? আমরা জানি টিউবলাইটের সার্কিটের বা টিউবলাইটের মোট 5টি অংশ রয়েছে, এর ভিতরে ব্যাটন হোল্ডারটা নাই। এনার্জি মিটারে প্রেসার কয়েল পিসি লোডের সাথে কি সংযোগ হয়? আমরা জানি এনার্জি মিটার প্রেসার কয়েলের সাথে সিরিজে সংযোগ হয়। পাহাড়ি এলাকায় বাসাবাড়িতে আর্থিং রেজিস্ট্যান্সের মান কত হয়? 8 ওহম হয়। কেবলের সাইজ কোন এককে প্রকাশ করা হয়? বর্গমিটারে প্রকাশ করা হয়। কেবলের সাইজ কোন এককে প্রকাশ করা হয়? বর্গমিটারে প্রকাশ করা হয়। ডিউরিং ডে টাইম হুইচ সোর্স উই ইউজ টু সাপ্লাই পাওয়ার টু লোড ইন দ্য সোলার সিস্টেম? সোলার প্যানেল ব্যবহার করতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রোটেক্টিভ ডিভাইস এগেনস্ট লাইটিং অ্যারিস্টটল ওভার ভোল্টেজ? অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ এখানে যে 4টা অপশান ছিল 4টা অপশানই হবে। ল্যাপ ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে পোলের সংখ্যা প্যারালাল পথের সংখ্যার সাথে কি সম্পর্কে থাকে? পোলের সংখ্যা ও প্যারালাল সংখ্যা পথের সংখ্যা কি থাকে? সমান থাকে। চ্যানেল ওয়ালে আটকানোর জন্য উলম্ব কত দূরে দূরে প্লাগ লাগাইতে হয়? 75 থেকে 80 সেন্টিমিটার। 3 পিন সকেট কত ওয়াল্টের হয়ে থাকে? 3 পিন সকেট সাধারণত 1000 ওয়াল্টের হয়ে থাকে। 3 পিন সকেট কত ওয়াল্টের হয়ে থাকে? 1000 ওয়াল্টের হয়ে থাকে। অ্যাম্পিয়ার টিউব কি? অ্যাম্পিয়ার টিউব হচ্ছে অপরিবাহী। অ্যাম্পিয়ার টিউব 61 নম্বর প্রশ্ন, 1500 RPM সিনক্রোনাস স্পিডে চলার জন্য মোটরের পোল সংখ্যা কত হবে? 1500 RPM সিনক্রোনাস স্পিডে চলার জন্য মোটরের পোল সংখ্যা হবে 4।
দ্য প্রাইমারি পার্টস অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আর রোটার অ্যান্ড স্টার্টার। অর্থাৎ থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের প্রাইমারি পার্টস হচ্ছে আমার রোটার আর স্টার্টার। কলিং বেলে বিদ্যুৎ চৌম্বকের জন্য কোনটি ব্যবহার করা হয়? নরম লোহা। কলিং বেলে বিদ্যুৎ চৌম্বকের জন্য কোনটি ব্যবহার করা হয়? নরম লোহা। স্বয়ংক্রিয়ভাবে মোটর চালু হবার জন্য কি ব্যবহার করা হয়? এটিএস। স্বয়ংক্রিয়ভাবে মোটর চালু হওয়ার জন্য এটিএস ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ মোটর কত ভোল্টেজে চলে? সিঙ্গেল ফেজ মোটর আমরা জানি সাধারণত বাসাবাড়িতে 220 ভোল্টে চলে। তারের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করার পদ্ধতি কয়টি? দুটি। তারের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করার পদ্ধতি কয়টি? দুটি। আর্থিং টেস্টার মিটারে কয়টি টার্মিনাল থাকে? তিনটি। আর্থিং টেস্টার মিটারে কয়টি টার্মিনাল থাকে? তিনটি টার্মিনাল থাকে। সিলিং ফ্যানের ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয়? স্টার্টিং টর্ক সৃষ্টি করার জন্য। সিলিং ফ্যানের ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয়? স্টার্টিং টর্ক সৃষ্টি করার জন্য। ট্যাকোমিটারের কাজ কি? ট্যাকোমিটারের কাজ হচ্ছে আরপিএম এর জন্য। আরপিএম অর্থাৎ ট্যাকোমিটার দিয়ে ঘূর্ণন সংখ্যা পরিমাপ করা যায়। প্রোটন কোন চার্জ বহন করে? প্রোটন সাধারণত পজিটিভ চার্জ বহন করে। কন্টিনিউটি টেস্ট কেন করা হয়? কন্টিনিউটি টেস্ট করা হয় সাধারণত নিরবিচ্ছিন্নতা জানার জন্য। ইন্ডাকট্যান্স পরিমাপ করতে কোন মিটার ব্যবহার করা হয়? ওহম মিটার ব্যবহার করা হয়। ইন্ডাকট্যান্স পরিমাপ করতে ওহম মিটার ব্যবহার করা হয়। কোনটি সেফটি ডিভাইস? সার্কিট ব্রেকার। কোনটি সেফটি ডিভাইস? সার্কিট ব্রেকার। ওয়ালের ছিদ্রে স্ক্রু আটানোর পূর্বে কি ব্যবহার করা হয়? রয়েল প্লাগ। ওয়ালের ছিদ্রে স্ক্রু আটানোর পূর্বে রয়েল প্লাগ ব্যবহার করা হয়। লেদ মেশিন কোন ধরনের টুলস? মেশিন টুল। স্ক্রু গেজ কি? স্ক্রু গেজ হচ্ছে মেজারিং টুলস। স্ক্রু গেজ কি? মেজারিং টুলস। কোনটি কাটিং টুলস? রিমার। কোনটি কাটিং টুলস? রিমার। কম আলোতে কর্মপরিবেশ কোন ধরনের হ্যাজার্ড? আর্গোনমিক হ্যাজার্ড। কম আলোতে কর্মপরিবেশ কোন ধরনের হ্যাজার্ড? আর্গোনমিক হ্যাজার্ড। কিভাবে কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বর্ণনা কোথায় পাওয়া যায়? স্পেসিফিকেশন শিটে। কিভাবে কি অনুপাতে কাজ করতে হবে তার বর্ণনা সাধারণত স্পেসিফিকেশন শিটে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে লেভেল 3-র সুপার সাজেশন 2টা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।